আসলে আমরা তো গত কিছুদিন যাবো আপনারা জানেন আমাদের দেশ আসলে একটু খারাপ সিচুয়েশনের বেশি ছিল। আপনাদের সাথে কথা বলা বা কার সাথে কথা বলা আমাদের ওই টাইমটাই ছিল না। ইনফ্যাক্ট আমার চাইলে ছবিটা নিতে পারেন। আচ্ছা, আমি আসলে ওইটার জন্য করি নাই, আমি বেসিক্যালি আপনার সাথে কথা বলা রিপ্রেজেন্ট করছেন, তাই না? এটা আমরা ফেসবুক মিডিয়ায় দেখেছি বা যেখানেই হোক আমরা ওইভাবেই দেখেছি। কারণ হ্যাঁ, আপনার সাথে আমার কথা হয়েছে আপনার আজ থেকে 4-5 মাস আগে। না, আলহামদুলিল্লাহ, the way you have telecast all those true events, তো রোল ছিল না, ঠিক আছে? আমরা আপনাদেরকে যমুনা টিভি দেখতাম, ইভেন এবারও বিলিভ ইট অর নট। আর লোকাল পত্রিকার আর অনলাইন পত্রিকা রাইজিং সাথে সাথে আপনি এখন করতে পারেন। আমার কাছে রেজিস্টার আছে, আমরা রেজিস্টার মেইনটেইন করেছি। আমরা হয়তো একটু অগোছলভাবে শুরু করার কথা বলছি না, ইটস নট যে আমি ডিস্টার্বের কথা বলছি, আমি বলছি হ্যাঁ, আমি বলছি যে আমি সব জায়গাতেই যাব। আসলে এখন সিচুয়েশনটা একটু অন্যদিকে নিয়ে গেছে। হ্যাঁ, সবারই তো প্রবলেম আছে, প্রবলেমটা কি ইম্পর্টেন্স কোনটা এটা মানুষকে বুঝতে হবে। তাদের হাজব্যান্ড ওয়াইফের কোনো একটা ঝামেলা মানে মারেও নাই, মানে অনেকক্ষণ বলছি তোমাকে মারছে কিনা বা কোনো কিছু করছে কিনা, মানে উনি আসলে মদ খায়, দাঁড়িয়ালা বয়স্ক মদ, উনি মাথায় কি আছে ঠিক নেই। আমি এগুলার এই কারণে বলছি, আমরা সব জায়গায় এখন এই মুহূর্তে আমি কেস পাচ্ছি হচ্ছে সর্ট অফ জায়গা জমি নিয়ে, অনেক বছর আগে থেকে সাপ্রেস হয়ে আছে, কেউ নিয়ে যাচ্ছে। আসলে এটা যাক, আলহামদুলিল্লাহ আজকে বেসিক্যালি এখানে আমি যে যতটুকু পেরেছে সবাই আসলে ছাত্রদের যে বিষয়টা তাদের অবশ্যই ধন্যবাদ পাওয়ার, অবশ্যই ধন্যবাদ পাওয়ার। তারা কিন্তু দুই হাতে কাজ করতেছে। আগে ছিল এক হাতে কাজ, এক হাত পকেটে ছিল, যে কারণে কাজগুলো হয় নাই। তো আমরা আজকে ছাত্রদের, আমি আমার ব্যক্তিগতভাবে ছাত্রদের ডেকে ডেকে নিয়ে হাতে হাতে আমি কিছু কোল্ড ড্রিঙ্কস আমার ব্যক্তিগতভাবে করেছি। আমি মনে করি সমাজের যারা আছেন বিত্তবান তাদেরকে প্যাকেট দিয়ে পানি দিয়ে তাদেরকে সহযোগিতা করা দরকার। আগে ওই পুলিশদেরকে তাদের কনফিডেন্স ফিরিয়ে নিয়ে আসতে হবে, কারণ আপনারা জানেন পুলিশদের উপর কি চলেছে। হ্যাঁ, তাদের ওই এখনো তারা ওই ভয়টা কাটে উঠতে পারে নাই। একটা মানুষ যখন মৃত্যুর হাত থেকে বেঁচে আসে তখন তাকে নর্মাল জীবনে আনতে একটু টাইম লাগে। অস্বীকার করার কোনো সুযোগ নাই, কোনো ব্যক্তি অস্বীকার করার সুযোগ থাকবে না, কারণ এখানে নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম অনেক কিছু এই দেশে হয়েছে। মুখ খুলে কোনো মানুষ কথা বলতে পারছে না, অনেক সাংবাদিক মুখ খুলে কথা বলতে পারছে না, তাদের কণ্ঠ রোধ করা হয়েছে। আমরা চাই না এই কণ্ঠগুলা রোধ থাকুক। এই জিনিসগুলো আপনারা কাজ করবেন এবং আপনারা যেটা কাজ করছেন রাষ্ট্র সংস্কারে, যারা যেখান থেকে বলছেন আমাদের সহকর্মীরা কতদিন থাকবেন, আমরা দেখেছি মিডিয়ায় কতদিন থাকবেন। রাষ্ট্র সংস্কার, গাড়ির গ্লাসটা পরিবর্তন করলে সংস্কার হয় না, রাষ্ট্রের অনেক কিছু আছে। আজকে পোশাকধারী একটা বাহিনী শুধু মার খেলো, আর কি নাই এই দেশে? একটা বাহিনী পোশাকধারী বাহিনী মার খেলো। আমার মতন সাদা কাপড়ে যে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করছে তারা কি দুর্নীতি করছে না? আজকে এই সমাজ এইগুলাতে দুর্নীতি করতে, আমার স্ত্রী বলেছিল আজকে 15 দিন আগে যে মুরগ কেনার জন্য, আমি রাগ করে বলছিলাম যে মুরগ না সবজি খাও, হাতে টাকা আছে মুরগ কিনে দিব। এইরকম কিছু তো আর আমাদের এখতিয়ারে নেই, তাই না? সবাই তো যার যার দাবি দফা সবকিছুই দিবেন, আর সবকিছুর সাথে অনেক কিছু রিলেটেড। ইটস নট অনলি দাবি যে পুলিশ বলল, যে কনস্টেবল বলল, আর হচ্ছে তাদের অফিসাররা সেটা মেনে নিল। এটার সাথে ওদের যে ওদের ফিনান্সিয়াল কিছু ব্যাপার আছে, যেটা অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার আছে। তারপর হচ্ছে ওদের যে কর্ম, যে সময় সেখানে হচ্ছে জনপ্রশাসনের কিছু ব্যাপার আছে, কারণ এত লোক কোথায় পাবে, কারণ অনেক লোক ছাঁটাই হয়ে যাবে হয়তো, বা অনেক লোক নতুন রিফর্ম করবে, এই যে ভয়টা, নতুন লোক আসতে হবে, তাই না? এই সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় সকল দাবি আসলে সবই তো যৌক্তিক,
যে ছেলেগুলো কষ্ট করতেছে, কষ্ট করেছে বলেই তো যৌক্তিক দাবি তারা দিয়েছে। এটা নিশ্চয়ই তাদের যে পরিদর্শক আছেন, তাদের সিনিয়র যারা আছেন, তাদের উপর আমাদের অবশ্যই ট্রাস্ট আছে, তারা এই জিনিসটা দেখবে। আর ওইটা কিভাবে মিটিগেট করে তাদেরকে লোকজন নিয়ে আসবেন সেটা ওনারা ওইটা নিয়ে কাজ করছেন। আমরা দেখেছি মাননীয় আইজিপি উনিও কাজ করছেন এই জিনিসটা নিয়ে। সো আমি যেটা বলতে চাই যে সবাই যেন কেউ আইনটা হাতে না নেয় বাজারের মানুষের প্রতি, সেটা হচ্ছে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে নেয়। এক সেকেন্ড হচ্ছে এই যে ছেলেরা বাচ্চারা যারা নিজের উদ্যোগে এই যে রাস্তাঘাট ট্রাফিক সিগন্যাল রাত্রেবেলা করতেছে, তাদেরকে একটু আপহোল্ড করতে হবে। তাদেরকে আপনাদের মাধ্যমে মেসেজ দিয়ে যে হ্যাঁ তোমরা ভালো কাজ করছো, পজিটিভ ওয়েতে করছো, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের আগ পর্যন্ত তোমরা এটা চালিয়ে যাও। যেহেতু হচ্ছে আপ টু আমি যেটা বলবো যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগ পর্যন্ত তারা এটা চালিয়ে যেতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান দিলে তো কারো বাবা মা কি চায় তার ছেলেটাকে খারাপ, আমরাও চাই না, কারণ ওদের কাছ থেকে ওরাই নেতৃত্বে আসবে একটা দিন। আমি চাই ওরাই এই বাংলাদেশের এই যে অ্যাডমিন ক্যাডার বলেন, পুলিশ ক্যাডার বলেন, ওরাই যাক। তাহলে ওদেরকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে কি তারা ইয়ে করতে হবে? এই আপনাদেরকে এই আফলটা করতে হবে। এখনো আমাদের কাছে ওইরকম কোনো অর্ডার আসে গতকালকে যেটা হচ্ছে ঢাকা জানি না বাজারের দাম কি সেটাও জানি না।